গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং চ্যানেলে সকলকে ওয়েলকাম, সকলকে স্বাগত। এখন আমি ঘুম থেকে উঠে আমি একটু শিউরি যাব, তো জয়দেব হয়েই যাব। জয়দেবের মেলাটা তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, তো চেষ্টা করব যদি জয়দেবের ওদিকে যাই তাহলে যেটুকু মেলা বাকি আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করার। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। জয়দেব মেলাটা দেখালাম, এটাই হচ্ছে জয়দেবের মেলা। তো এখন তো মোটামুটি সব মেলা ভেঙে গেছে, এখন ভাঙা মেলা যেটাকে বলা যায়। এখন আমরা এই জয়দেব দিয়েই যাচ্ছি আর কি। তো এটাই জয়দেব মেলা, বিখ্যাত মেলা, ঠিক আছে। তো আমার এই মেলায় আসা পসিবল হয়নি, দেখো এদিকে এখনো দোকান রয়েছে, হয়তো বুঝতে পারছো। তো তোমরা দেখলে আশা করি আমি তোমাদেরকে বলেছিলাম যে জয়দেবের মেলাটা দেখাবো, তো দেখালাম। তোমরা জানিও কেমন হলো, কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে জয়দেব মেলা, এটা একটা নদী, ঠিক আছে। তো কি নদী, মনে হয় এটা দামোদর। তো যাই হোক, আমার একটা দামোদর না, এটা কি একটা নদী, দামোদর সামথিং কিছু একটা হবে। এই নদীটার কথা আমার এখন মনে আসছে না, কোনো একটা নদী এটা। বর্ষাকালে এটা পুরো জলাক্রান্ত থাকে, আর শীতকালে পুরো বালি দিয়ে রাস্তা করা হয়। আর দুপাশে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই প্যান্ডেলে জয়দেবের মেলা হয়। সেখানে মানে প্রচুর সন্ন্যাসী, ভালো ভালো লোক, তার মানে ভালো ভালো যারা সন্ন্যাসী না তারাও যায়, ঠিক আছে। এখানে মেলাতে মানব সেবা করা হয়, মানে মানুষকে সেবা দেওয়া হয়, খাবার খাওয়ানো হয় প্রসাদ হিসাবে। বাবার এই জয়দেবের প্রসাদ খেতে অনেকে থাকেন, মানে ওই মেলাতে গেলে পেট পুরে খেতে পারবে, তাও পয়সা লাগবে না, ঠিক আছে। দেখো এগুলো সব দোকান করেছে, তোমাদেরকে দেখালাম। এবার চলে গেলাম ওই পাটটা, আমরা থাকি বর্ধমান ডিস্ট্রিক্ট, আমরা এবার ঢুকে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে। ঢুকে গেলাম বীরভূম ডিস্ট্রিক্ট। এবারে আমি এগোচ্ছি আস্তে আস্তে। তো আমি তো জয়দেবের মেলাটা বলেছিলাম তোমাদেরকে দেখাবো, যাই হোক তোমাদেরকে একটু দেখাতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়ে যায় না, মানে আমি অত ভিড়ের মধ্যে না আমি আসতে পারি না, আমার ওই ঠেলা গোজা, আমার এতে খুব অসুবিধা হয়, ঠেলা ঠেলি ওগুলো করতে পারিনি। দেখো কি ধুলো, দেখতে পাচ্ছ কি ধুলো উঠছে, দেখো এটা পুরো নদী, কিন্তু এখানে কিন্তু বর্ষাকালে পুরো জল জমে, যেটা কিন্তু পুরো একটা নদী, ঠিক আছে। নদীর মধ্যে দেখো কত বড় বড় গাছ হয়েছে, এগুলো সব জলের তলায় চলে যায়, ঠিক আছে। এই দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছি, মন্দিরটাও পর্যন্ত জলের তলায় চলে যায়। এই মন্দিরটা বজরংবলীর একটা মন্দির আছে, ঠিক আছে। বর্ষাকালে কিন্তু এখানে মানে বিশাল বিচ্ছিরি অবস্থা হয় আর কি, এপার ওপার হওয়া যায় না। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল না, সেহেতু দেখো এই নদীটা মানে পুরো একদম শুকিয়ে গেছে, মানে একদম পুরো এপার ওপার হওয়া যাচ্ছে, ঠিক আছে। দেখো কত রকমের জিনিসও বসেছে। আমি নেমে তোমাদের সাথে আর ভিডিও করলাম না, আমি যতটা পারলাম ওই ইয়েতেই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো দেখো তোমরা গাইজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এবারে দেখো আমি কোথায় চলে এসেছি। এবারে ছোটোবেলায় তোমরা হয়তো অনেকেই দেখেছো যে হনুমানকে দেখে হনুমান খেলা হয়, ঠিক আছে। আমরা কিন্তু ছোটোবেলায় এই খেলাটা দেখতাম, তখন 15 টাকা 20 টাকা করে নিত, আর আমার থেকে নিল এই 70 টাকা মতো নিল, কিন্তু খুব সুন্দর খেলা দেখালো, ঠিক আছে। দেখো কি সুন্দর করে খেলা দেখাচ্ছে, এটাই অনেক না, কি দারুণ দারুণ খেলা দেখাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে, কি দারুণ খেলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি দারুণ খেলা দেখাচ্ছে। আর হনুমানটাকে জামা পরেছে, প্রণাম করছে, ও লুঙ্গি ডান্স নাচছে এটা, ঠিক আছে। ওকে বলে এই তুই লুঙ্গি ডান্স কর। তো দেখো হনুমানের খেলাটা, আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে। ওকে পাউডার করে মেকআপ মাখিয়ে দিচ্ছে, দেখো একটা মানে আনন্দ, এইসবের মধ্যেই আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। তো আর এগুলো তো আমি যেখানে থাকি ফ্ল্যাটে, ওগুলো তো দেখা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমার শ্বশুর বাড়িটা একটু মানে সিউড়িতে, একটু গ্রামের দিকেই, তো এগুলো সমস্তটাই আসে এখানে। তো দেখো কত মজা হচ্ছে, দেখতে পাচ্ছ, আবার হ্যান্ডশেক করছে। তো দিয়ে যাই হোক, তারপরে আমি আমার ননদ, আমরা সবাই আমাদের গাড়িটা করে বেরিয়ে পড়লাম, নন্দাই আমার মেয়ে, ননদের ছেলে, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম ব্যারেজ দেখার উদ্দেশ্যে। ব্যারেজ দেখতে বেরিয়ে গেলাম। এবারে ব্যারেজে চলে এলাম। এইটা হচ্ছে একটা মৌরাক্ষী নদী, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের অপোজিটেই উল্টো দিকে শ্মশান, যারা মারা ঠারা যায় এসে এইখানেই চান টান করে এরকম, বা
বা কোনো বাচ্চা হলেও এখানে চান করে। দেখো ব্যারেজটা দেখতে পাচ্ছ, এটা ওপাশটায় যে আমাদের গাড়িটা, এ পাশটায় বীরভূম ডিস্ট্রিক্ট আমরা দাঁড়িয়ে আছি। ওই পারটা কি বলতে পারবো না, কিন্তু ওটা একটা অন্য কোনো কিছু হবে। তো দিয়ে যাই হোক, দেখো তোমাদের চেষ্টা করলাম এই ব্যারেজটা দেখানো। এই ব্যারেজটা আমাদের অনেক স্মৃতি আছে। এই ব্যারেজটায় যখন আমি প্রথম মানে আমার কি বৃত্তান্ত তোমরা তো কেউ জানো না, তো নিশ্চয়ই সেটাও শেয়ার করব। তো আমি যখন প্রথম ওদের বাড়িতে আসি, আমার শ্বশুর বাড়িতে পা দিই, তখন আমার বিয়ে হয়নি। প্রথম যখন আসি দেখতে, তখন কিন্তু আমি এই ব্যারেজটাই এসেছিলাম। তো এই ব্যারেজটা কিন্তু আমার খুব সুন্দর স্মৃতির একটা আঙিনা। দেখো নদীর জল কোনোদিনও দেখিনি ব্যারেজ এতটা ফাঁকা হয়ে গেছে। এই প্রথম আমি দেখলাম ব্যারেজটা এতটা জাস্ট ফাঁকা হয়ে গেছে। তো দেখো গাইস, তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। দেখো আমি আর আমার ননদ, আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। দেখো উপর থেকে চেষ্টা করলাম ভিডিওটা দেখানোর, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। এর পরের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে দেখতে থাকো আমার চ্যানেল, আমার ব্লগ। আশা করি তোমাদের সেটা ভালোই লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। বাই, ভালো থেকো, সুস্থ।